আসসালামু আলাইকুম, সকলকে ওয়েলকাম করতেছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের যে আলোচনার টপিক এটা হচ্ছে সেকেন্ড টাইমারদের পড়ার রুটিনটা কেমন হবে। আজকের এই ভিডিওতে যতটুকু আলোচনা করব এটা আগামী 1 মাসের জন্য। যারা 1 মাস কন্টিনিউ করতে পারবেন তারা হচ্ছে রেসপন্স করবেন। আপনার জন্য পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও আপলোড করে আসলে সব কিছু ডিটেলস দিক নির্দেশনা দিয়ে দেবো যে পরবর্তী সময়গুলোতে আপনারা কিভাবে পড়বেন। আজকের এই পড়ার রুটিনটা 1 মাসের জন্য, আগামী 1 মাসের জন্য। যাদের এই ভিডিওটা দেখার দরকার নাই, যারা হচ্ছে রাতভর ফোন চাপবেন, আপনাদের এই ভিডিওটা দেখার দরকার নাই। যারা প্রচুর প্রেম করতেছেন, খুব মজা নিচ্ছেন, তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই। ভোর 4টায় যারা ঘুমাতে যান, হচ্ছে যে খুব আলট্রা মডার্ন, যারা হচ্ছে যে তাড়াতাড়ি ঘুমানোটাকে হচ্ছে আপনারা খুব ব্যাকডেটেড মনে করেন, রাতভর জাগেন, আসলে তাদের জন্য এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই, আপনি এখনই স্কিপ করতে পারেন। আচ্ছা, এরপরে যারা আমার এই ভিডিওটাকে কন্টিনিউ করতেছেন, আপনাদের অভ্যাস আছে কিনা জানি না, কিন্তু যদি আপনি সেকেন্ড টাইমার হয়ে থাকেন এবং হচ্ছে যে একটা সুস্থ সবল মন মানসিকতার অধিকারী হতে চান, একটা স্মার্ট সেকেন্ড টাইমার হওয়ার পরিকল্পনা করতে চান, তবে এই ভিডিওটা আপনার জন্য। এবং আমার নির্দেশনাগুলো যদি ভালো করে মেনে চলতে পারেন, আগে পুরো ভিডিওটা দেখেন, যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা ভালো, তাহলে মেনে চলবেন, না হলে মেনে চলার কোনো দরকার নাই। আমি প্রথম পরামর্শ দিব, আপনাকে ফজরের নামাজ পড়তে হবে, এরপর 30 মিনিট ব্যায়াম করবেন। আপনার শরীর যাই হোক না কেন, কেউ হয়তো ভাববেন যে আমি তো বেশ মোটা অথবা বেশ চিকন, আমি আসলে চিকন মানুষ ব্যায়াম করবো কিনা, আপনার যে অবস্থা হোক না কেন 30 মিনিট ব্যায়াম করবেন। কারণ হচ্ছে এটা আপনার পড়া শুরু করার আগে এটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অনেক বৈজ্ঞানিক আলোচনা আছে, সেটা আমি ওইদিকে যাচ্ছি না। আবার 1 গ্লাস পানি পান করবেন। কারণটা কি, এটা একটু বলে রেখেছি, একটু ছোটো এটা কারণ, যে আপনি যখন ঘুমাচ্ছেন আপনি হয়তো বা রেস্ট নিচ্ছেন, কিন্তু আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, এই শ্বাস প্রশ্বাস নাড়িগুলো শুকিয়ে শুকিয়ে যায়, অনেকটা শুকিয়ে যায়। যার কারণে আপনার যখন সকালে ঘুম থেকে ওঠেন তখন পানি পান করলে এই শুকনো শ্বাস প্রশ্বাস নালীটা আপনার ভিজে আবার সতেজ হয়। যার কারণে 1 গ্লাস পানি অবশ্যই পান করবেন। এরপরে আসি যে সকালে ঘুম থেকে ওঠার পরে সেকেন্ড টাইমার আপনারা কি করবেন। প্রথম কাজ হচ্ছে সকালে 1 ঘন্টা ভোকাবুলারি পড়া এবং সন্ধ্যায় 1 ঘন্টা ভোকাবুলারি পড়া। 1 ঘন্টা ভোকাবুলারির মধ্যে আপনি কী কী পড়বেন, স্যানোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন, ইডিয়াম ফ্রেজ, স্পেলিং, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন, এই যে হিউজ পরিমাণ ভোকাবুলারি আছে এগুলো পড়বেন। এখন আপনারা এটা আমাকে এই জায়গায় কোশ্চেন করিয়ে না যে ভাই কোন বই থেকে পড়বো, আমার কাছে সাইফুডসের নাই, মাস্টার্স আছে, মাস্টার্স নাই, কম্পিটিটিভ আছে, সস আছে, এরকম হাজার বইও আছে। যারা আপনার সেকেন্ড টাইম আছেন, আপনার কাছে এই মুহূর্তে যেই বই, গ্রামার বই থাকুক না কেন, ওই বই থেকে পড়েন। এটার জন্য আলাদা করে টাকা নষ্ট করার দরকার নাই, বাসায় পেশা দেওয়ার দরকার নাই। আপনার কাছে যেই বইটা আছে ওই বই থেকেই ভোকাবুলারি পড়া শুরু করেন। সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় 1 ঘন্টা। ভোকাবুলারি মনে রাখার আরও কিছু কৌশল আছে, যেটা অন্য ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এর আজকে আমার আলোচনা বিষয় এটা না। আচ্ছা, এখন আসি যে আপনি ভোকাবুলারি শেষ করলেন, এরপরে টপিকগুলো কীভাবে পড়বেন। একটা টপিক পড়বেন, এই টপিকটা পড়ার থেকে মনে করেন আপনার কাছে বাংলা 2-3টা বই আছে, আপনি পড়তেছেন বানান বা হচ্ছে সন্ধি, এরকম কোনো একটা টপিক পড়তেছেন। এই যখন টপিকটা পড়তেছেন, মনে করেন আপনি নবম দশম শ্রেণীর বই থেকে পড়লেন, ওর নতুন অথবা পুরাতন বই থেকে পড়লেন, আপনার কাছে অভিযাত্রী বা হচ্ছে অন্য বই আছে, এরকম 2-3টা বই আছে। এই 2-3টা বই থেকেও এই একটা টপিক পড়ে ফেলবেন। এই টপিক থেকে যদি একটা কোশ্চেন আসে, এটা যদি কেউ না পারে আপনি যেন পারেন, এইরকম কনফিডেন্স, এই লেভেলে প্রিপারেশনটা নেবেন যে এখানে একটা কোশ্চেন যদি আসে এটা আমি পারবো, অন্য কেউ পারুক আর না পারুক, এই লেভেলের প্রিপারেশনটা নেবেন। আচ্ছা, এই জায়গায় সেকেন্ড টাইমাররা যেই অভিযোগটা নিয়ে আসে, বা এগুলো তো আমার সব পড়াই আছে, আমি পড়বো কি, এইরকম অভিযোগটা নিয়ে আসেন। আপনার কীরকম পড়া আছে এটা যদি পরীক্ষা করতে চান, তাহলে একটা আপনাকে উপায় বলে দিচ্ছি। আপনি ওই যেই টপিকটা আপনার খুব ভালো পড়া আছে, এই টপিকটা থেকে 10টা কোশ্চেন লিখবেন, এবং এই কোশ্চেনগুলো কোনো অপশন থাকবে না। কোশ্চেন লেখার পর আপনি সকালে খাতাটা দেখে চলে যাবেন, ঠিক সন্ধ্যায় আপনি যখন ঘুমাতে যাবেন ওই খাতার যে লিখে রাখছেন কোশ্চেনগুলো, এগুলো পরীক্ষা দিবেন। এখন দেখবেন যে আপনার কী অবস্থা। আপনার যেই টপিকটা সবচেয়ে বেশি কমন ছিল, সবচেয়ে বেশি পড়া ছিল, যেটাতে আপনি আত্মবিশ্বাস, ওইটাতে একটা অপশন ছাড়া একবার পরীক্ষা দিয়ে দেখেন, আপনার আসল রূপ বের হয়ে আসবে। এটা আপনি আগে করে দেখেন, যদি আপনি না বুঝতে পারেন তারপর হচ্ছে আবার আমাকে নক দিয়েন, এটা আপনার আসল রূপ বের হয়ে আসবে। সো আমার পরামর্শ হচ্ছে আপনি যেই টপিকটা পড়বেন, এই টপিকটা থেকে যখন সকালে পড়তেছেন আপনি খাতায়
কোশ্চেন করে রাখবেন অপশন ছাড়া, অপশন লেখার কোনো দরকার নাই। সন্ধ্যায় আপনি যখন পড়তে যাচ্ছেন ওই টপিক, নির্দিষ্ট টপিক যে কোশ্চেন করছেন এটা পরীক্ষা দিবেন। তাহলে আপনার ওই পরীক্ষায় মানে হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে ভুল হওয়া বা কনফিউশনে পড়ার সম্ভাবনা খুবই কম, এবং ওই টপিক থেকে আপনার সবচেয়ে ক্লিয়ার পড়াশোনা বা প্রিপারেশন হবে। এটা আমার হিডেন হচ্ছে যে পরামর্শ। আচ্ছা, এরপরে কোশ্চেন, এরপরের আমার যে টপিকটা সেটা হচ্ছে সরি এখানে কমাটা আসলে নাই, কমাটা মিস্টেক। ডিইউ, আরইউ, সিইউ এবং জেইউ, অর্থাৎ ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, এই 4টা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ করবেন। এই 4টা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক সলভ বলতে আপনারা এখন কি বুঝবেন যে ভাই আমি তো ঢাকায় তো পরীক্ষা দেবো না, ঢাকায় তো সেকেন্ড টাইম নেই, ঢাকার কোশ্চেন ব্যাংক কি সমাধান করবো, এরকম অনেকগুলো কোশ্চেন আমাকে আসলে করে থাকেন। ঢাকা হচ্ছে আপনার বাংলাদেশ শিক্ষা আতুরঘর। সো ওই ঢাকার কোশ্চেন ব্যাংক আপনাকে সলভ করতেই হবে। আচ্ছা, এরপর রাজশাহী, চট্টগ্রাম। এখন কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আপনারা কি করেন, কোশ্চেন পড়ে যান, এক পাশ থেকে কোশ্চেন পড়ে যান। এটা কোশ্চেন সলভ না, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়া। আমি আপনাকে দেখেন এই থেকে বলছি কোশ্চেন ব্যাংক সলভ করতে, কোশ্চেন ব্যাংক পড়তে বলি নাই। কোশ্চেন ব্যাংক সলভ কীরকম, কোশ্চেন ব্যাংক সলভ আমি আপনাকে একটা ক্রাইটেরিয়া দেখাচ্ছি। যে মনে করেন আপনার একটা আসছে বানান আসছে যে নিজের কোন বানানটি সঠিক, একটা বানান সঠিক আছে ওই জায়গায়, বাকি 3টা কিন্তু সঠিক নাই। ওই 3টা সঠিক বানান ওই কোশ্চেন ব্যাংকটাতে লিখে ফেলেন। ওখানে একটা সঠিক বানান ছিল, বাকি 3টা ছিল না, ওই যে 3টা ভুল বানান ছিল ওই 3টা ভুল বানান ওই কোশ্চেন ব্যাংকটাতে লিখে ফেলেন। স্পেলিংয়েরও ওই একই অবস্থা। এখন আপনি হয়তো বলবেন যে ভাই বাকিগুলো, জিকের ক্ষেত্রে দেখবেন আপনার জিকে একটা কোশ্চেন মনে করেন যে হচ্ছে আপনার শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে, 22শে ফেব্রুয়ারি 1969, এই তারিখটা লিখে আছে এটা, এবং এটা হচ্ছে উত্তর। বাকি যে 3টা তারিখ লেখা আছে দেখবেন ওই 3টা তারিখ কোনো না কোনো প্রশ্নের উত্তর। এটা আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে ওই বাকি 3টা তারিখ কোনো না কোনো প্রশ্নের উত্তর। সো ওই তারিখের রিলেটেড যেই ইনফরমেশনগুলো আছে সেগুলো ওই কোশ্চেন ব্যাংকে লিখে ফেলেন। এইভাবে যদি আপনার হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভ করতে যান তাহলে তো হচ্ছে আর ভুল হওয়ার বা হচ্ছে টপিক বাদ যাওয়ার কোনো কারণ নেই। ইংরেজি কোশ্চেন ব্যাংক আপনারা মুখস্থ করতে থাকেন, ইংরেজি কোশ্চেন ব্যাংক মুখস্থ করার কিছু নেই, ইংরেজি গ্রামাটিক্যাল আপনাকে সলভ করতে হবে যে বাকি 3টা অপশন কেন হলো না। এইভাবে ইংলিশ গ্রামার আর্টিকেলগুলো সলভ করবেন। যেমন কোনো কোনো জায়গায়, যেমন হচ্ছে আপনার শীতল পানির ঝর্ণা কোথায়, এই যে জায়গাগুলো আছে বাকি জায়গাগুলোতে স্পেশাল কি আছে এইভাবে লিখে রাখেন। এখন এটা লিখতে গিয়ে আবার রিসার্চ শুরু করে দেন না যে হচ্ছে এই বই কোনটা আছে এই বই কোনটা আছে, এইভাবে না। আপনার যেটা মনে আছে এবং যেটা খুব প্রাসঙ্গিক, আপনার খুব কনফিউশন তৈরি হয় ওইগুলো লিখবেন। সব অপশনের সব অপশনগুলো লিখতে গেলে তো হচ্ছে একটা সালে কোশ্চেন পড়তে 2-4 ঘন্টা 2-4 দিন লেগে যাবে, এরকমটা করার দরকার নাই। যেটা আপনার কনফিউশন তৈরি করে অথবা খুব প্রাসঙ্গিক যেটা সেটা লেখার চেষ্টা করবেন। এরপর আসি ভাই কতক্ষণ পড়ব। এখন এই জায়গায় এই কোশ্চেনটা উত্তর আমি দিতে চাই যে আপনারা যদি কেউ আছে খুব মানে খুবই মোটিভেশন নিয়ে প্রথম 3-4 দিন 8 ঘন্টা 10 ঘন্টা পড়া শুরু করলো, তারপর দেখবেন যে সে খেয়েই হারিয়ে ফেলছে, ওকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা সকাল ফজরের পর থেকে সকাল 10টা পর্যন্ত পড়বেন, ফজরের পর থেকে সকাল 10টা। আমি কিন্তু প্রথমে 1 মাসের কথা বলছি, আমার এই রুটিনটা কিন্তু প্রথমে 1 মাসের। এরপর সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত পড়বেন। এই সময় এই পড়ার সময়টুকুই আপনার জন্য যথেষ্ট। বাকি সময়টা কী করবেন এটা একটু পরে বলতেছি। এই পড়ার সময় একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কাজটা হচ্ছে ফোনটা সাথে রাখা যাবে না। ফোন কোনোভাবেই সাথে রাখা যাবে না, ফোন কোনোভাবেই সাথে রাখা যাবে না। ফোন বাদ দিয়ে আপনি দেখেন পড়ার চেষ্টা করেন কতটুকু পড়তে পারেন। এই জায়গায় আসলে অনেকের অভিযোগ, ভাই আমাকে তো ডিকশনারি খুঁজতে হয়, অনলাইনে খুঁজতে হয়, এরকম রাবিশ কোশ্চেন মানে অজুহাত দিবেন না, এটা ফালতু একটা অজুহাত। ভাই ওই ফোন রেখেই, এর আগে তো আমাদের সময় তো অ্যান্ড্রয়েড ফোন ছিলই না, ওই সময়টা তো আমরা তো ওই আপনার অ্যান্ড্রয়েড ফোন ছাড়াই প্রিপারেশন নিয়ে হচ্ছে চান্স পাই গেছি। সো আপনারা এইরকম অজুহাত দিবেন না, ফোনটা রেখেই পড়াশোনা করবেন। এরপর হচ্ছে যে বাকি সময়টা আমরা কি করব, বাকি সময়টা হচ্ছে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয়ে থাকেন তবে অবশ্যই ক্লাস করবেন। ওনারা হচ্ছে আপনার বিসিএস প্রাপ্ত, যারা বিসিএস টিচার
উনি যদি ওনার লেকচার শুনেন, আমার মনে হয় না আপনি ওই জায়গা থেকে না শিখে ফিরতে পারবেন। আপনি অবশ্যই কিছু না কিছু শিখবেন। যারা হচ্ছে যে খুব বিরক্ত সময় লাগতেছে, একা একা এই সেকেন্ড টাইমের সময়টা খুব একাকী লাগে, আপনারা ছাদ বাগান করেন, বাসায় যাদের বাসায় গ্রামের দিকে, তার বাসায় কাজ করেন, নিজেকে ব্যস্ত রাখেন, প্রচুর ব্যস্ত রাখেন। তাহলে ওই সেকেন্ড টাইমের একাকিত্বটা লাগবে না। ওই ফেসবুকে আর সস্তা কোনো ইমোশন পোস্ট দিবেন না যে সেকেন্ড টাইমার হয়ে গেলাম, স্বপ্ন ভেঙে গেল, এই টাইপের আর পোস্ট দেওয়া থেকে বিরত থাকবেন। আচ্ছা, এই হচ্ছে আমার রুটিনটা। মূল রুটিনটা কোথায়? আমার মূল রুটিনটা হচ্ছে আপনাকে এই সময়টা পড়তে হবে, সকাল 10টা থেকে ফজর থেকে 10টা, এবং সন্ধ্যা 7টা থেকে 11টা, এতটুকু সময় পড়লেই হবে। এবং এই সময়টুকু কি পড়বেন, এই সময়টুকু আপনাকে আমি কীভাবে পড়বেন এটা বলে দিচ্ছি। এখন কোন টপিকগুলো পড়বো, কোন বিষয়টা কতটা গুরুত্ব দিব, এই সকল আলোচনা অন্য সময় করব। আগামী 1 মাস আপনি জাস্ট এই কাজটা করতে পারেন যে যতগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, ঢাকায় পরীক্ষা দিচ্ছেন, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, সবগুলোর কোশ্চেন তো আপনার কাছে আছে, এবং এই কোশ্চেনগুলোর পরীক্ষা দেওয়ার পর উত্তর মিলাইছেন বা অনলাইনে উত্তর দেখছেন। এই মুহূর্তে আপনি ঢাকার অথবা রাজশাহীর একটা কোশ্চেনের পরীক্ষা দেন তো 100-র মধ্যে কত পাচ্ছেন? আপনি যে কোশ্চেনগুলো উত্তর আপনি দেখছেন আগে, এখন পরীক্ষা দেন, 100-র মধ্যে কত পাচ্ছেন? যখন আপনি পরীক্ষা দিবেন দেখবেন যে 90 পাওয়া খুব টাফ, 90 পাবেন না, আরও ভুল করবেন। এর জন্য কোন টপিকে ভুল হচ্ছে, কোন বিষয়গুলোতে ভুল হচ্ছে, কোন কোশ্চেনটা ভুল হচ্ছে, এটা বের করার দরকার নাই। কোন টপিকটাতে আমি ভুল করছি, কিভাবে পড়ছি, এবং কোন জায়গাতে আমার ল্যাকিংস, এটা বের করেন। আগামী 1 মাস এই রুটিনটা, 1 মাস পর আমি একটু ডিপলি রুটিন, আরও একটি কঠিনের দিকে রুটিন দেবো ইনশাল্লাহ। তো সকলের জন্য শুভকামনা রইল। কার কি টপিকের সমস্যা বা অন্য কি সমস্যা, এরকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।